আজকে আমাদের টপিক হচ্ছে অ্যামাজন কেডিপি নিয়ে। তো আমি প্রথমে অ্যামাজন কেডিপিতে আমি অ্যামাজনে চলে যাচ্ছি, তারপর আমি আপনাদেরকে কেডিপি সম্পর্কে দেখাবো। এখানে আমি amazon.com-এ জয়েন করতেছি। আচ্ছা, অ্যামাজনে আসলাম। অ্যামাজনে আসার পরে আমরা যে সার্ভিসটা মূলত দেখতে চাইতেছি, আমরা এটা বাংলাদেশের অ্যাড্রেস থেকে দেখব না, আমরা দেখব ইউএসএর অ্যাড্রেস থেকে। 10001 অ্যাপ্লাই ডান। আমরা যেহেতু অ্যামাজন কেডিপিতে বই নিয়ে কাজ করবো, সুতরাং আমরা এখানে প্রথমে বুক সিলেক্ট দেব। অ্যানিমেল কালারিং বুকের আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন অ্যানিমেল কালারিং বুক ফর অ্যাডাল্টস, অ্যানিমেল কালারিং বুক ফর টুডলার্স আছে। টুডলার্স যারা প্রি স্কুলার্স, মানে এখন পর্যন্ত স্কুলে যায় না, এই ধরনের বাচ্চাদের আছে। কিডস আছে, বিভিন্ন এজের কিডসদের জন্য অ্যানিমেল কালারিং বুক আছে। তো আমরা শুধু অ্যানিমেল কালারিং বুক দিয়ে সার্চ করলাম। এখানে হিউজ রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে, ওভার 60,000 রেজাল্ট। 60,000-এর উপরে বই এ নামে, অ্যানিমেল কালারিং বুক নামে এখানে আছে। তো আমরা কোনো একটা বই যদি আবার ওপেন করি এবং এটার বিস্তারিত যদি আমরা দেখার চেষ্টা করি, এটাতে না, এই বইটা তেমন একটা সেল হয় নাই, এটা না। ভালো ভালো একটা বই দেখি যেটাতে ভালো রেটিং আছে। এটাই দেখি, ফার্ম অ্যানিমেল। তো এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট কভার, এটা হচ্ছে ভিতরে পেজ, বিলংস টু পেজ, আর এগুলো তার ভিতরে পেজ, এটা হচ্ছে তার ব্যাক পেজ, পিছনের যে পেজটা। তো এগুলো মূলত কোনো গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করে এখানে সাবমিট করছে এবং সে একটা রয়্যালটি ইনকাম করতেছে। অর্থাৎ যতবারই এই বইটা সেল হবে, একটা অংশ অ্যামাজন পাবে, একটা অংশ অথর বা পাবলিশার পাবে, যে যে এই বইটা পাবলিশ করছে সে পাবে। তো এ ধরনের আরো বিভিন্ন ধরনের টপিক আছে, শুধু অ্যানিমেল কালারিং বুক না। অ্যানিমেল কালারিং বুক আছে, ভেহিকেল কালারিং বুক আছে, তাছাড়া অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের বই আছে। এই বইগুলো মূলত অ্যামাজনে যারা সাবমিট করার পর, তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, আমরা যদি বই একটা সাবমিট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা টাইটেল সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে টাইটেল, বইয়ের একটা টাইটেল সিলেক্ট করতে হবে, সাবটাইটেল সিলেক্ট করতে হবে, তারপর একটা কভার ডিজাইন করতে হবে, ইন্টেরিয়র ডিজাইন করতে হবে। ইন্টেরিয়র মানে হচ্ছে ভিতরের পেজগুলো, আমরা একটা বইয়ের ভিতরে যে পেজগুলো দেখি। তো এখানে কিন্তু বই বলতে বিশাল আকৃতির কোনো উপন্যাস, কোনো কবিতার বই, এ ধরনের কিছু না। এখানে হচ্ছে মূলত আমরা কিছু কালারিং বুকের ক্ষেত্রে আমরা কিছু পেজ, ইন্টেরিয়র পেজ, কালারিং পেজ আমরা তৈরি করে রাখবো, যেগুলো আমরা সাধারণত বেবিদের জন্য অথবা অ্যাডাল্টদের জন্য তৈরি করে থাকি। বেবিদের জন্য হলে আমরা একটু বেবিদের জন্য ডিজাইনগুলো নর্মালি হয়ে থাকে, আর অ্যাডাল্টদের জন্য ডিজাইনগুলো একটু জাঁকজমক বা একটু অনেকটা হিবিজিবি টাইপের, অনেকটা কঠিন টাইপের ডিজাইন দিতে হয়। তো আমরা প্রথমে একটা টাইটেল সিলেক্ট করব। প্রথমে টাইটেল সিলেক্ট করার পর আমাদেরকে কোন সাইজ নিয়ে আমরা কাজ করব। দেখেন এই বইটাতে 8.5 বাই 11 ইঞ্চি, অর্থাৎ 8.5 বাই 11 ইঞ্চি একটা সাইজ নিয়ে কাজ করছে। তো আমাদেরকে একটা সাইজ সিলেক্ট করতে হবে, টাইটেল সিলেক্ট করতে হবে, সাবটাইটেল সিলেক্ট করতে হবে, তারপর আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমি আসলে কাভার ডিজাইনটা কিভাবে করব, কাভারটা কিভাবে করলে অ্যাট্রাকশন হবে,
কাস্টমারের চোখে ধরবে বা কাস্টমার আমার এই বইটা কেনার পসিবিলিটি থাকবে, এটা আমার দেখতে হবে। তাছাড়া পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে ভিতরের ডিজাইনগুলো আমরা কিভাবে করব। ভিতরের ডিজাইনগুলো আমরা তো এই বইয়ে যেমন দেখলাম, এটা হচ্ছে বিলংস টু পেজ মানে আমরা যে পেজগুলোতে সাধারণত বইয়ের একটা উপরে একটা পেজের নাম লেখার জন্য জায়গা থাকে ভিতরে, তো এই পেজটা হচ্ছে এটা বিলংস টু, অর্থাৎ যে এই বইটা কিনবে তার নাম এখানে সে লিখবে। ভিতরে আসলে সব পৃষ্ঠা দেখতে দেয় না এভাবে, ফ্রিতে আমরা দেখতে পারবো না এগুলো, কিছু পৃষ্ঠা দেখলাম, যেমন ভিতরের পৃষ্ঠার মধ্যে আমরা কপিরাইট একটা পেজ দেখলাম, তারপরে ডিয়ার পেরেন্টস অর্থাৎ থ্যাংক ইউ পেজ বলে এটাকে, অথবা ওয়েলকাম পেজ, এই পেজটা আমরা দেখলাম। এই ধরনের ডিজাইন আহামরি কিছু না, এটা ইলাস্ট্রেটরের উপরে যদি বেসিক একটা নলেজ থাকে তাহলে এই ধরনের ডিজাইন করা সম্ভব। আমি গ্রুপে যে ইলাস্ট্রেটর সম্পর্কে যে বেসিক টুল এবং মেনু বার সম্পর্কে আলোচনা করতেছি, আপনারা যদি এগুলো ডে বাই ডে আমার প্রতিটা আলোচনা যদি প্র্যাকটিস করেন, আলোচনা অনুযায়ী ভিডিও অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে একটা সময় দেখা গেছে যে এই ধরনের ডিজাইন আপনারাও তৈরি করতে পারবেন। অথবা ইলাস্ট্রেটর যারা জানেন না তারা ক্যানভা দিয়েও এই ধরনের ডিজাইন করতে পারেন, তবে ক্যানভাতে সাধারণত এতটা স্মুথলি ডিজাইন করা যায় না আমার জানা মতে। তো ক্যানভা এক্সপার্ট যারা আছে অথবা প্রো ক্যানভা যারা কিনে, মানে সফটওয়্যারটা যারা ক্রয় করে, তারা হয়তো ডিজাইন করতে পারে, তারপরেও ইলাস্ট্রেটরের মতো এত সুন্দর এত ভালো ডিজাইন ক্যানভাতে করা যায় না। যার দরুন আমি মূলত আপনাদেরকে ইলাস্ট্রেটরের এই ভিডিওগুলো প্রতিদিন শেয়ার করি এত কষ্ট করে, আপনারা এগুলো প্র্যাকটিস করেন কিনা জানি না। তো যদি প্র্যাকটিস করেন আপনাদেরই লাভ। এখান থেকে আপনাদের মধ্য থেকে আমি এক দুইজনকে হয়তো আমার সাথে কাজ করার জন্য আমি সিলেক্ট করতে পারি, যারা আমার সাথে এই রিলেটেড কেডিপি রিলেটেড কাজ করবে। তো কেডিপি রিলেটেড কাজ করতে গেলে আপনাকে জানতে হবে কিছু ইলাস্ট্রেটরের কিছু এলিমেন্টের কাস্টমাইজেশন জানতে হবে, কিছু কালার ম্যাচিং এর কাজটা আপনার জানতে হবে। তাছাড়া ভিতরের পেজগুলো কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে ভেক্টরগুলোকে আমরা কাস্টমাইজ করি, হুবহু আমরা বিভিন্ন সাইট আছে, যেমন ধরেন আমি এই পেজ থেকে বের হলাম, ফ্রি পিক আছে, এই যে ফ্রি পিকে ডিজাইনাররা ডিজাইন করে করে রাখছে, এখান থেকে আমরা ফ্রিতে ডিজাইন নিতে পারি। ধরেন আমরা আমাদের একটা কাউ লাগবে, মনে করেন কাউয়ের একটা ডিজাইন আমরা এখন বইয়ের পেজে নেব। আমরা কাউ লিখে সার্চ করলাম, অন্য কিছু লেখার প্রয়োজন নেই, শুধু কাউ লিখেই সার্চ করলাম আপাতত। আসতেছে, দেখেন আমাদের সামনে অনেকগুলো কাউ, বিভিন্ন ডিজাইনের কাউ আমাদের সামনে আসছে। এখান থেকে আমরা কোনো একটা কাউ বা কোনো একটা গরুকে আমরা নিয়ে আমাদের পেজের ভিতরে কাস্টমাইজেশন করে, হুবহু এটা ইউজ করলে অবশ্য ট্রেডমার্ক কপিরাইটের আওতায় পড়ে, হুবহু আমরা এটাকে ইউজ করব না, এটাকে আমরা মডিফাই করে আমাদের ইন্টেরিয়র পেজে, আমরা বইয়ের ভিতরের পেজে ইউজ করব। এবং এটা বেবিরা যারা কিনবে তারা এই গরুটাকে কালার করবে। অর্থাৎ ধরো আমি এই যে কাউটা আছে, এই কাউটা যদি শুধুমাত্র ভেক্টর হয়, ভেক্টর মানে হচ্ছে এখানে কোনো কালার থাকবে না, শুধুমাত্র লাইন আর্ট করা থাকবে, শুধু লাইন থাকবে, এবং এই লাইনের ভিতর দিয়েই বেবি এগুলো কালার করবে। আমি যদি আমার দুই একটা বই দেখাই যেগুলো আমি তৈরি করে রাখছি বা আমার অ্যামাজনে অলরেডি আমার সাবমিট করা আছে, আমি যদি দেখাই আপনাদেরকে, কালারিং বুক নিউ, এটা হচ্ছে আমার নতুন একটা বই যেটা আমি আজকেই সাবমিট করছি অ্যামাজনে। এটা হচ্ছে আমার বইয়ের কভার, এই সাইডটা হচ্ছে ফ্রন্ট কভার এবং এটা ব্যাক কভার, আর এই যে মাঝখানের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পাইন। স্পাইন মানে হচ্ছে বইয়ের পৃষ্ঠাগুলো যে জায়গাটা থেকে থাকে, এটা তো উপরে থাকবে, এটা থাকবে পিছনে, এবং মধ্যখানে যে জায়গাটা থাকে এটা হচ্ছে স্পাইন। এই জায়গাটা স্পাইন, এটা হচ্ছে আমার ফ্রন্ট কভার এবং এটা ব্যাক কভার, গেল কভারের ব্যাপারটা। তারপরে আসি
আমার এটার ইন্টেরিয়রটা আমি দেখাই, ম্যানুস্ক্রিপ্ট। ওয়াইল্ড অ্যানিমেল কালারিং বুক, অর্থাৎ আমার এই বইয়ের টাইটেলটা, বইয়ের নামটা এখানে দেওয়া আছে। দিস বুক বিলংস টু, এটা হচ্ছে বিলংস টু পেজ, এখানে তার নাম ঠিকানা লিখবে। তারপর দেখেন এটা ওয়াইল্ড অ্যানিমেল কালারিং বুক ফর কিডস এজেস 5 to 12, মানে 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য আমি এই বইটা ডিজাইন করছি। ডিজাইন বাই নৌশিন পাবলিকেশনস। এটা আপনারা জানেন যে নৌশিন পাবলিকেশনস, নৌশিন হচ্ছে আমার মেয়ের নাম, আমি আমার মেয়ের নামেই এই পাবলিকেশনস এর নাম দিছি। তো এই পেজটা হচ্ছে কালার টেস্টের পেজ, যেটাতে মূলত বেবিরা তার কালারগুলো টেস্ট করবে। বিভিন্ন ধরনের কালার, সে এটাতে এক ধরনের কালার, এটাতে এক ধরনের কালার, এটাতে এক ধরনের কালার, ভিন্ন ভিন্ন কালার বিভিন্ন বক্সে দিয়ে সে কালারগুলো টেস্ট করবে এই পেজে। তারপর একটা খালি পেজ, অবশ্যই ব্ল্যাঙ্ক পেজ রাখতে হবে। আর এটা হচ্ছে বেবি যেটাতে কালার করবে, কালারের জন্য এটা কালারিং পেজ। বেবি এই পেজটাকে কালার করবে, এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ। সেকেন্ড পেজটা আবার ব্ল্যাঙ্ক, কারণ হচ্ছে এক পাশের পেজে যদি সে কালার করে অপর পাশে রঙে কিছুটা হেবিজিবি হয়ে যায়, বিদায় একটা পেজ ব্ল্যাঙ্ক রাখতে হয়। কালারিং বুক আমরা যখনই তৈরি করব তখন এক পেজে আমরা ডিজাইন করব এবং এক পেজ ফাঁকা রাখতে হয়। এটা হচ্ছে আমার সেকেন্ড ডিজাইন, যেটাতে বেবি কালার করবে। এটাও আমি কোনো না কোনো সাইট থেকে আমি ডাউনলোড করে এটাকে একটু কাস্টমাইজ করে এভাবে আমি ডিজাইন করছি। তারপর এই যে ডিজাইনটা দেখেন, এরকম আমি এক পেজ ডিজাইন এবং একটা ব্ল্যাঙ্ক রাখছি, একটা পেজ ডিজাইন করছি এবং একটা পেজ ব্ল্যাঙ্ক রাখছি। হ্যালো জুয়েল, জি ভাই, আসসালামু আলাইকুম। আছি, লাইনে আছি। শোনা যায় তো? জি ভাই, শোনা যায় অবশ্যই। আমার স্ক্রিনটা ঠিক মতো দেখা যায় তো? জি অবশ্যই দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এই এই যে ডিজাইনগুলো, এগুলো আমার আমার ডিজাইন করা, এবং এটা আমার আমার একটা বইয়েরই ভিতরের পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বইয়ের ভিতরের পৃষ্ঠা, আমি 101 পেজের বই এটা তৈরি করছি। এই বইটাতে আমার 101টা পেজ আছে। তারপর আমার আরো কিছু বই দেখাই আপনাদের ইন্সপিরেশনের জন্য, শুধু আপনারা যাতে ইন্সপায়ার্ড হন। এটা কালারিং বুক, নিউ ফাইনাল ম্যাথ বুক, এটাও আমার বই। এটা হচ্ছে আমার বইয়ের কভার, আমি আগে কভারটা দেখাই। আসতে থাকবে, এটা হচ্ছে কভার। চিলড্রেন বুক টু টিচ ম্যাথ কনসেপ্ট, এটা মূলত বাচ্চাদের একটা গণিতের বই, যেটা একেবারে প্রি স্কুলার, অর্থাৎ স্কুলে যাওয়ার আগ মুহূর্তে এই বাসায় বসে বসে সে এই লেটারগুলো শিখবে। এটা হচ্ছে আমার এই বইয়ের ফ্রন্ট পেজ এবং এটা ব্যাক পেজ। আর এই মধ্যখানে যে যে রেখাটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে স্পাইন। এটার ম্যানুস্ক্রিপ্ট আমি দেখাই, ইন্টেরিয়র ভিতরে পেজগুলো। প্রথম থেকে আমি দেখাই, এটা হচ্ছে ফার্স্ট পেজ, চিলড্রেন বুক টু টিচ ম্যাথ কনসেপ্ট, দিস বুক বিলংস টু। এটা প্রতিটা বই বিলংস টু পেজ একটা রাখতে হয়, এখানে তারা নাম এবং অ্যাড্রেস লিখবে। এটা হচ্ছে ইন্ডেক্স, মানে এই বইয়ের ভিতরে সে কি কি পাচ্ছে এটার একটা পরিচিতি, আমরা যেটাকে বাংলায় সূচিপত্র বলি। এটা হচ্ছে ইন্ডেক্স। দিস বুক ইজ ডিজাইন উইথ 8 ম্যাথস অ্যাক্টিভিটি, 8 ধরনের ম্যাথের অ্যাক্টিভিটি দ্বারা এই বইটা ডিজাইন করেছি আমি। ফার্স্টে হচ্ছে ট্রেসিং নাম্বারস, সেকেন্ড হচ্ছে ম্যাচ উইথ কারেক্ট নাম্বার, তারপরে কাউন্ট দ্য পিকচার এন্ড রাইট দ্য নাম্বার, রাইট দ্য মিসিং নাম্বার, তারপরে হচ্ছে ম্যাচ দ্য নাম্বারস, কনসেপ্ট অফ এডিশন, কনসেপ্ট অফ সাবস্ট্রাকশন, ট্রেসিং শেপস। এই 8টা অ্যাক্টিভিটি দ্বারা আমি বইটা ডিজাইন করছি। ভিতরের ইন্টেরিয়র পেজে যদি দেখাই, প্রথমে শুরু করছি ট্রেসিং নাম্বারস দ্বারা। কালার কাউন্ট এন্ড ট্রেস দ্য নাম্বার 1, অর্থাৎ এই নাম্বার 1কে সে প্রথমে ট্রেস করবে, এটাকে ট্রেস করবে, কালার করবে। এখানে একটি স্ট্রবেরি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্রবেরিটাকে সে কালার করবে। কালার করার পর সে দেখবে যে এখানে কয়টা স্ট্রবেরি আছে, একটা স্ট্রবেরি আছে, মানে 1। সে কিন্তু 1-এর ধারণা, মানে 1-এর ধারণা সে পেয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ট্রেসিং এর জন্য আমি 3টা লাইন রেখে দিছি, এগুলোতে বাচ্চারা ট্রেসিং করবে।
ঠিক এরকম 2 কালার কাউন্ট এন্ড ট্রেস দ্য নাম্বার 2 2 এর ক্ষেত্রেও সেম, এখানে 2টা পিকচার দেওয়া আছে। 3 এর ক্ষেত্রে এখানে 3টা পিকচার দেওয়া আছে, এই পিকচারগুলো সে কালার করবে, তারপরে নাম্বারগুলো ট্রেসিং করবে। এভাবে 4 5 6 7 8 9 10। তারপর সাধারণত এটা প্রি স্কুলার্সের জন্য। প্রি স্কুলার্স মানে যারা এখনো স্কুলে যায় নাই, 1 থেকে 3 বছরের বাচ্চাদেরকে প্রি স্কুলার্স সাধারণত বলা হয়। তো এই বাচ্চাগুলো 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 1 to 9 যখন সে শিখতে পারবে, তখন পাশাপাশি 2টা সংখ্যা বসিয়ে সে আরো সংখ্যা তৈরি করতে পারে। যেমন 1 এর সাথে সে যদি 0 দেয় তাহলে 10, 1 এর সাথে সে যদি আরেকটা 1 দেয় 11। এভাবে সে বাকি সংখ্যাগুলি শিখতে পারবে। প্রথমে তাকে এখানে 1 থেকে মূলত 10 পর্যন্ত সংখ্যার ধারণা দেওয়া হয়েছে। তারপরে দেখেন ম্যাচ উইথ কারেক্ট নাম্বার। ম্যাচ উইথ কারেক্ট নাম্বার অর্থাৎ সঠিক সংখ্যার সাথে সে ম্যাচ করবে। এখানে পিকচারগুলো সে কাউন্ট করবে এবং সঠিক সংখ্যার সাথে ম্যাচ করবে। যেমন ফর এক্সাম্পল এখানে 3টা পিকচার আছে, এই 3 এর সাথে সে এই যে বিন্দু আছে, এই বিন্দু আর এই বিন্দু সে এভাবে টান দিয়ে মিলাই দিবে। ম্যাচ উইথ কারেক্ট ওয়ার্ড, এবার সে ওয়ার্ডের সাথে মিলাইবে, আবার এখানে সে পিকচারের সাথে মিলাইবে। এরকম কিছু অ্যাক্টিভিটি দ্বারা এই বইটা আমি ডিজাইন করছি। যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে পুরোটা দেখাইতে গেলে। দেখেন আমার যদি আরেকটা বই আমি যদি দেখাই, যেটা আমার অলরেডি পাবলিশ করা আছে, এটা হচ্ছে একদম টুটলাস লেভেলের ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি এই বইটা ডিজাইন করছিলাম। কোথায় আমার এটা 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 কিউট অ্যানিমেল কালারিং বুক ফর কিডস এজেস 3 to 5। এটা 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য এই বইটা আমার ডিজাইন করা। দেখেন এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, এটা ব্যাক পেজ এবং এটা স্পাইন। এটা যদি আমি ইন্টেরিয়র দেখাই, ইন্টেরিয়র একদম সহজ ডিজাইন থাকবে, কারণ যেহেতু এগুলো ছোট বাচ্চাদের জন্য। প্রথম পৃষ্ঠাতে বইয়ের নাম থাকবে, বিলংস টু পেজ। এটাতে সে তার নাম লিখবে, অ্যাড্রেস লিখবে। কালার টেস্ট পেজ, এগুলো কালারিং বইয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বইয়ে এরকম কালার টেস্ট পেজ রাখতে হয়, এটা নিয়ম। এবং 1 পেজ ফাঁকা দিতে হয়, একটা পৃষ্ঠা ডিজাইন এবং 1 পেজ ফাঁকা, এভাবে করতে হয়। দেখেন এখানে আমার একটা পৃষ্ঠা ডিজাইন, একটা পেজ ফাঁকা। এই ভেক্টরগুলো আমি কোনো না কোনো সাইট থেকে নিয়ে একটু হালকা একটু কাস্টমাইজ করে এখানে বসাইছি, জাস্ট এতটুকুই। দেখেন এই পিকচারগুলো সে তার ইচ্ছা মতো কালার করবে। দেখেন বেবি এলিফ্যান্ট, এরকম আর কিছু কিউট কিউট বেবি অ্যানিমেল দ্বারা মূলত এই বইটা ডিজাইন করা। আচ্ছা, তারপরে আসি প্ল্যানার, প্রেগন্যান্সি জার্নাল দেখাই। এটা হচ্ছে প্রেগন্যান্সি জার্নাল, বেবি বাম্প মেমোরিজ, এ পার্সোনালাইজ প্রেগন্যান্সি ডায়েরি। এগুলোতে মূলত প্রেগনেন্ট উইমেনরা তাদের ডিটেলস গুলো লিখে রাখে, কত তারিখে তার ওজন কত ছিল, কত তারিখে তার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, এগুলো সে লিখে রাখবে। এখানে আমি একটা ওয়েলকাম নোট দিয়ে দিছি, ডিয়ার এক্সপেক্টেন্ট প্যারেন্টস, ওয়েলকাম টু ইয়োর বেবি বাম্প মেমোরিজ। এখানে কিছু দেখেন ওয়েলকাম নোটস আমি লিখে দিছি, উইথ ওয়ার্মেস্ট উইশেস নৌশিন পাবলিকেশনস। আচ্ছা, এটার ভিতরে কি থাকবে, এটা তো খাবার দেখালাম, ভিতরে কি থাকবে একটু দেখাই। ভিতরের পেজগুলো হচ্ছে এটা, বেবি বাম্প মেমোরিজ, এ পার্সোনালাইজ প্রেগন্যান্সি ডায়েরি। এটা মূলত প্রেগন্যান্সি ডায়েরি। এটার ভিতরে প্রেগনেন্ট জার্নাল থাকবে, বেবি রেজিস্টার থাকবে, প্রেগন্যান্সি ট্র্যাকার থাকবে, বেবি নেম আইডিয়া। এখানে অনেক টপিক আছে ভিতরে, আমি দেখাই আপনাদেরকে। প্রেগন্যান্সি জার্নাল, এখানে ডেট, সে কত তারিখে
সে যে প্রেগনেন্ট সে কত তারিখে জানলো এখানে সে লিখে রাখবে। ওয়েটটা, ব্লাড প্রেশার, ক্রেভিং, থ্রো, প্রেগনেন্সি ট্র্যাকার চেক করার পরে এখানে সে প্রেগনেন্সিটা ফুললি যে ডিটারমাইন সে প্রেগনেন্ট এটা সে এখানে নোট করবে। ডেট হচ্ছে আই ফাউন্ড আউট, কত তারিখে সে প্রেগনেন্সির নিউজটা পাইছে, এরপরে তার রিয়াকশনটা, তার অনুভূতি কি ছিল। হাউ আই রিবিল্ড টু মাই স্পাউস, সে তার সঙ্গীর সাথে এটা কিভাবে রিবিল্ড করবে। ফ্যামিলি রিয়াকশন, হাউ ডিড উই টেল আওয়ার লাভড ওয়ান্স। দেখেন এগুলো আসলে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যদি বিবেচনা করি তাহলে এগুলো বাংলাদেশের জন্য তৈরি না, এগুলো হচ্ছে ইউরোপ আমেরিকার লোকেরা তাদের প্রত্যেকটা জিনিস তারা লিখে রাখে ডেট বাই ডেট। প্রতিদিন সে সে ওয়েট লিখে রাখবে, ডক্টর ভিজিট সে লিখে রাখবে, কোন মেডিসিনে যে এখানে ভিটামিন সাপ্লিমেন্ট গুলো সে যে ভিটামিন সাপ্লিমেন্ট গুলো নিবে এখানে সে লিখে রাখবে, কোন কোন বারে কয়টা। প্রিনেটাল ভিটামিন ট্রেকার এটা। ফেটাল মুভমেন্ট, তার বেবির মুভমেন্টটা, সে কত তারিখে প্রথম বেবির মুভমেন্ট বুঝতে পারছে, এগুলো প্রতি সপ্তাহ ওয়াইজ সে লিখে রাখবে। এবং এবং হসপিটালের অ্যাপয়েন্টমেন্টের বিষয় এখানে লিখে রাখবে। আল্ট্রাসাউন্ড ভিজিট, অথবা এখানে বয় অথবা গার্ল, হয়তো বাচ্চাটা বয় হতে পারে অথবা গার্ল হতে পারে, এখানে কিছু নোট এক্সপ্রেশন লিখে রাখবে। এরকম আরো অনেক কিছুই আছে। দেখেন এখানে মমস ওয়েট এবং তার একটা পিকচার লাগিয়ে রাখতে পারবে এই পেজগুলোতে। তো আমি আপনাদেরকে আশা করি কিছুটা বেসিক আইডিয়া দিতে পারছি এই ব্যাপারটাতে। হ্যালো হ্যালো জি ভাই। এভরিওয়ান, আমি আমি একজন একজন করে কিন্তু এখন জিজ্ঞেস করবো আপনারা কি বুঝছেন না বুঝছেন। প্রথমে আমি জুয়েলকে বলি, জুয়েল আমি যে এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম তোমার কি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে? জি না ভাই, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখানে আমাদের কাজ কি, অ্যামাজনে আমরা কি কাজ করি? কালারিং অ্যানিমেশন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বুক আমরা তৈরি করি। আমরা অ্যাক্টিভিটি বুক কি, কত ধরনের ডিজাইন হয়, এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে আমরা জানতে পারবো। ডিজাইন বিভিন্ন ধরনের হয়, বইয়ের ক্যাটাগরিও বিভিন্ন ধরনের হয়, এগুলো ধীরে ধীরে আমরা পরবর্তীতে জানতে পারবো। কিন্তু এখন যে বেসিক জিনিসটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। বেসিক জিনিসটা হচ্ছে মূলত আমাদের কাজ এখানে বই ডিজাইন করে বই সাবমিট করা, ঠিক আছে? এখন বইটা এটা হতে পারে কালারিং বুক, হতে পারে নোটবুক, হতে পারে জার্নাল, হতে পারে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বুক, গেম বুক, পাজল বুক। কিন্তু মূল কথা হচ্ছে আমাদের কাজ হচ্ছে বই, আমরা এখানে বই সাবমিট করব, ঠিক আছে? এগুলা কি ইলাস্ট্রেটর দিয়া ডিজাইন করা হচ্ছে? এগুলো ইলাস্ট্রেটর, অবশ্যই ইলাস্ট্রেটরে ডিজাইন করা। এগুলো যারা ইলাস্ট্রেটর বোঝে না তারা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারে, তবে ইলাস্ট্রেটরে করাটাই বেটার। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো আমরা যে যে বিষয়টা দেখলাম এখানে আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে একটা টাইটেল আমরা সিলেক্ট করব, সাবটাইটেল, টাইটেল, বইয়ের কাভার ডিজাইন করব, ইন্টেরিয়র মানে ভিতরে পেজগুলো আমরা ডিজাইন করব এবং আমরা অ্যামাজনে সাবমিট করব। এ পর্যন্তই হচ্ছে আমাদের কাজ। অ্যামাজন যখন আমাদের এটা লাইভ করবে, লাইভ করা মানে ওই যে আমি দেখাইলাম আপনাদেরকে বই, এই বইগুলো লাইভ করছে, অ্যামাজন লাইভ করছে বিদায় আমরা সার্চ দিয়ে এগুলোরে পাইছি, ঠিক আছে? তো অ্যামাজন যখন লাইভ করবে তখন ওয়ার্ল্ড ওয়াইড এই বইগুলো দেখতে পাবে এবং যারা এগুলো কিনতে আগ্রহী তারা এড টু কার্ট অথবা বাই নাও ক্লিক করে কিনতে পারবে এগুলো। জি আর বুঝতে পারছি। যখনই অ্যামাজন থেকে একটা বই অর্ডার করবে, অ্যামাজন এই বইটাকে বা আনুষঙ্গিক আরো কিছু অন্য কিছু যদি এটার সাথে অ্যাড করা থাকে তো সবগুলো একসাথে অ্যামাজন তার বাসা পর্যন্ত পৌঁছায় দিবে। এখানে অ্যামাজন একটা প্রিন্টিং কস্ট ধরবে, অ্যামাজন একটা ডেলিভারি কস্টিং ধরবে এবং আমরা যারা অথর বা পাবলিশার আছি, আমরা যারা বই সাবমিট করি, আমাদের জন্য একটা পার্সেন্টেজ অ্যামাজন বরাদ্দ রাখবে। এটা যে অ্যামাজনে যে আপনি সাবমিট করবেন এটা আমরা যেটা শুধু ডিজাইনার থাকবো না, পাবলিশার সব আমরা থাকবো। ডিজাইনার মানেই পাবলিশার, ডিজাইনার, অথর, পাবলিশার
নিজে ডিজাইন করবে এমন অনেকে আছে যারা নিজে ডিজাইন করতে পারে না, তারা ডিজাইনার হায়ার করে, ডিজাইনার হায়ার করিয়া অন্য ডিজাইনার দ্বারা এটাই ডিজাইন তো। করিয়া তার নামে এটা পাবলিশ করে, আছে অনেকে এরকম করে। তবে এটা এটা আমরা নিজেরা ডিজাইনার হইলে আমাদের কস্টিংটা অনেক কম পড়বে, কারণ একটা একটা বুক ডিজাইন করাইতে গেলে যদি অন্য ডিজাইনার দ্বারা ডিজাইন করা দেখা গেছে বাংলাদেশ টাকায় যদি কনভার্ট করা হয় তাহলে 10 থেকে 12 হাজার টাকা নেয় একজন ডিজাইনার একটা বই ডিজাইন করে দিতে। তো নিজে ডিজাইনার হলে সুবিধা হচ্ছে এই টাকাটা সেভ হইতেছে, শুধুমাত্র হয়তো 2-3 দিন বা সপ্তাহখানিক একটা বই তৈরি করার পিছনে সময় দিতে হয়, এটাই। হ্যালো, আগামী দিন ভাই আমরা কি ক্লাস করতে পারি? আগামী দিন আমি আপনাদেরকে দেখাইবো যে আমরা কিভাবে নিশ রিসার্চ করতে হয়। নিশ মানে হচ্ছে বিষয়, কোনো একটা বিষয়ের উপর, কোনো একটা টপিকের উপরে আমরা তো বই তৈরি করব, এই নিশটা আমরা কিভাবে রিসার্চ করতে পারি এ বিষয়ে আমরা জানবো। আগে নিশ রিসার্চ করে নিশ পাই করার পরে এই নিশের উপরে আমরা ডিজাইনটা করব। জি অবশ্যই। হুম, তো অ্যামাজনের ভাষায় এটাকে নিশ বলে আর কি। কোনো একটা নিশ বাইর করা, খুঁজে খুঁজে বাইর করার পরে এই নিশের উপরে আবার কপিরাইট আছে কিনা, ট্রেডমার্ক আছে কিনা, এগুলো যাচাই করা। জি জি বুঝতে পারছি। আচ্ছা, আর আর কোনো কিছু জানার আছে জুয়েল? উম, না আজকে আপাতত নাই। মাহমুদ কিছু জানার আছে নি? জি না, আপাতত। আচ্ছা, তো এই এই যে মেথডটা, এই যে পদ্ধতিটা আমি দেখাইলাম, এই পদ্ধতিটা কেমন লাগছে তোমরা দুইজনে কমেন্ট করো, কেমন লাগছে এই বিষয়টা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, তো এটা দ্বারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই ইনকাম করতেছে এবং হিউজ ডলার ইনকাম করতেছে। তো আমার তো সময় কম, তোমরা তো জানোই আমি অনেক ব্যস্ত থাকি, এই ব্যস্ততার ফাঁকে আমি কিছু বই ডিজাইন করি এবং এগুলো সাবমিট করি এটাতে। তো আমি ভাবলাম যদি আমার দ্বারা যদি কোনো মানুষের উপকার হয়, আমার দ্বারা যদি আরো 2-4 জন মানুষ তার কর্মের ব্যবস্থা করতে পারে তাহলে। হ্যালো, জি ভাই কথা আইছিল না, এখন হ্যালো, এখন আইছে। কোথায় ছিল ওই যে আমার ফোন আসছিল তো যার কারণে। এ, এখন আমি এটাই চিন্তা করি যে আমার দ্বারা যদি একজন মানুষ উপকার হয়, আমার দ্বারা যদি একটা ইনকামের সোর্স যদি তৈরি হয়, তাহলে অন্তত আমার কথা সে আজীবন স্মরণ জি রাখবে, ভাই। এটাই, আর কিছু না। ঠিক আছে, আর এখান থেকে যারা এক্সপার্ট হইবে, যারা যারা ভালো লেভেলের ডিজাইনার হইবে, যারা ভালো লেভেলের এক্সপার্ট অথর পাবলিশার হইতে পারবো, আমি হয়তো তাদের 1-2 জনে আমার সাথে রাখবো কাজ করার সেই, জন্য, বুঝতে পারছি। এটাই। আর তাছাড়া এখন আমি আমি গ্রুপে তেমন একটা সাড়া পাইতেছি না, আমি বুঝলাম না ব্যাপারটা। গ্রুপে লোকজন মোটামুটি যাই আছে, আমি যখন পোস্ট করি, পোস্ট করার পরে দেখা যায় তারা করে সবাই অ্যাটেন্ড করবো, কিন্তু ক্লাসের লিঙ্ক দেওয়ার পরে 2-4 জন অ্যাটেন্ড হয়, বাকিরা আজকে ক্লাসে কিন্তু 5 জন অ্যাটেন্ড হয়েছিল প্রথম দিকে, 5 জনের মধ্যে শেষ পর্যন্ত 2 জন আছে, বাকি 3 জন লিফট নিছে। কিন্তু লিফট নিছে কি কারণে লিফট নিছে, তাদের কি ক্লাস ভালো লাগতেছে না নাকি অন্য কোনো কারণ, কিছুই বললো না, লিফট নিয়ে চলে গেল। তো এই কারণে মাঝে মধ্যে মনে করি যে আসলে ফ্রি জিনিসটার প্রতি মানুষের ইয়ে কম, ইন্টারাকশনটা কম থাকে ফ্রি জিনিসটার প্রতি। এটা তো ফ্রিতে পাচ্ছে, কারণ এইগুলো কিন্তু পেইড কোর্সে শেখায়, মানুষ টাকা দিয়ে শেখায়, আর আমি ফ্রি শেখানোর উদ্যোগ নিয়েছি অথচ মেম্বার হ্যাঁ পাই না। ওইব ইনশাল্লাহ, আমরাও কিছু মেম্বার তৈরি। হুম, তো আগামী ক্লাসে আমি দেখি, আগামী আগামী ক্লাসে আশা করি মেম্বার আরো বাড়তে পারে, ধীরে ধীরে বাড়বে। আর আপনারা যে 2 জন আছেন, 2 জনের উপরে আমার আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা 2 জন 20 জন লোককে ইনভাইট করবেন আমার এই গ্রুপটা। অবশ্যই ইনশাল্লাহ। জি ভাই। ঠিক আছে, কমপক্ষে 20 জন করে লোকরে আমার এই গ্রুপটা ইনভাইট করবেন। এর জন্য আরো বেশি করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।